আমাদের সকলের শ্রদ্ধেয় আবুল কাশেম ফজলুল হক স্যারের কথা। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, ঐতিহাসিক, অনুবাদক, সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ। তিনি রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়কও ছিলেন। তিনি নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত এবং তার রচনা স্বদেশ ভাবনা ও রাজনৈতিক চিন্তায় ঋদ্ধ। প্রগতি প্রয়াসী মন নিয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে মত প্রকাশ করেন। তিনি 1981 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। আবুল কাশেম ফজলুল হক 1959 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1961 খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1965 সালে তিনি স্নাতক এবং 1966 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুনীর চৌধুরী, আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ, নীলিমা ইব্রাহিমের সংস্পর্শে আসেন এবং প্রগতিশীল ভাবধারায় নিজেকে যুক্ত করেন। আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ 4 দশক শিক্ষকতা করেছেন। তিনি তার লেখা ও কথায় জনগণের মাঝে সৎ চিন্তা উস্কে দিতে চান। তিনি মানুষের মধ্যে শুভবোধের জাগরণ কামনা করেন। তিনি সমাজ সংস্কারের ধারায় চারবাক মতাবলম্বী লোকায়ত নামক একটি মননশীল পত্রিকা 1982 খ্রিস্টাব্দ থেকে সম্পাদনা করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের একজন অধ্যাপক এবং বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 21টিরও অধিক গ্রন্থের গ্রন্থনা ফজলুল হক নজরুল রচনাবলীর সম্পাদনা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পত্রপত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখে থাকেন। তিনি মার্ক্সবাদী সাহিত্য তত্ত্ব আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য রচনাবলী কালের যাত্রাধ্বনি, আশার আকাঙ্ক্ষার সমর্থনে। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার। তিনি মানুষ শিরোনামে একটি কবিতা লিখেছিলেন। আজ তার জন্মদিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মানুষটিকে, আমাদের গভীর শ্রদ্ধার একজন মানুষ। গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা।